বছরের পর বছর বিধায়কের দখলে গ্রন্থাগার। কাকদ্বীপে গ্রন্থাগারই তৃণমূলের দলীয় কার্যালয়। বহুবার প্রশাসনকে বলেও হয়নি কোনো রকম কোনো সুরাহা। এবার কি পদক্ষেপ নেওয়া হয়েছে পালা বদলের পর জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মানস প্রধান। মানস, দেখো শুভাঙ্গী, তোমাকে প্রথমে বলে রাখি, এই যে কাকদ্বীপে একটি গ্রন্থাগার, সেই গ্রন্থাগার কিন্তু দীর্ঘ ধীরে ধীরে ভগ্নদশায় ছিল। তারপরেই প্রশাসনের পক্ষ থেকে এই গ্রন্থাগার তৈরি হয়েছিল। সেই গ্রন্থাগার যে কাকদ্বীপ গৌরী আশ্রমের একটি কক্ষে কিন্তু তাকে গ্রন্থাগার করার জন্য যে ব্যবস্থা করা হয়েছিল, সেই গ্রন্থাগার কিন্তু উদ্বোধনের পর থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক ছিলেন মন্টুরাম পাখিরা, তিনি কিন্তু তার দখলে রেখে দিয়েছিলেন। তিনি সেখানে কিন্তু দলীয় কাজ করা হয়, সেখানে কিন্তু বিভিন্ন ব্যানার ও সেখানে মিটিংও হয়। কিন্তু সেই গ্রন্থাগারে আজও পর্যন্ত বই কিন্তু সেখানে পৌঁছায়নি। যারা কিন্তু বই প্রেমিক তারা কিন্তু কোনোদিন পৌঁছাতে পারেনি সেই গ্রন্থাগারে, এমনই অভিযোগ করছে। তবে যে গ্রন্থাগারটা এখন যে রয়েছে, যেখানে আগেও ছিল, সেই গ্রন্থাগারে কিন্তু ভগ্নদশা রয়েছে। সেখান থেকে কিন্তু ছাদ থেকে কিন্তু জল পড়ে। তবে বই প্রেমিকরা বা কাকদ্বীপের মানুষ যেটা চাইছে যে এই যে গ্রন্থাগারটা তৈরি করা হয়েছে সরকারি প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে, সেই গ্রন্থাগারে কিন্তু আজও পর্যন্ত বই পৌঁছায়নি। শাসক দল যখন ছিলেন তৃণমূল কংগ্রেস, তখন কিন্তু তার ক্ষমতার জোরে কিন্তু এই যে বিধায়ক, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, তিনি কিন্তু তার যে কার্য করতো সেখানে। তবে দেখার বিষয় যে এই যে দল বদল হওয়ার পরেই যেহেতু বিজেপি যে এই কাকদ্বীপ বিধানসভায় যে বিধায়ক নতুন হয়েছে দীপঙ্কর জানা যেটি জানিয়েছে, খুব শীঘ্রই কিন্তু এই গ্রন্থাগার কিন্তু পুনরায় যে কাকদ্বীপের যে বিধায়ক ছিলেন মন্টুরাম পাখিরা, সেই গ্রন্থাগার থেকে সরানো হয়েছে। তবে এই রিসেন্ট কিন্তু এই গ্রন্থাগার আবারও পুনরায় কাকদ্বীপের মানুষের হাতে তুলে দেওয়া হবে। একদমই তাই। পালা বদলের পর গ্রন্থাগার পুনরায় উদ্ধার করার আশাও দেখছেন বাসিন্দারা। অনেক ধন্যবাদ তোমায় মানস। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি মানস প্রধান।